বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ৪-এর কদমতলী এলাকার ১ ও ২ নম্বর ইউনিট বিএনপি ও ৬০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলী থানা ৬০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী ভূঁইয়া। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মোহাম্মদ রেদওয়ানুল্লাহ ইমাম, বাইতুন নূর জামে মসজিদ। প্রধান অতিথির বক্তব্যে তানভীর আহমেদ রবিন বলেন, ১৯৯১ সালে স্মৃতিচারণ করে একসময় প্রত্যন্ত গ্রাম হিসেবে পরিচিত এই এলাকাকে শহরে রূপান্তরের সূচনা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই। ১৯৯১ সালে ফিরে যেতে হয়। আমার প্রথমে আমি কিছুক্ষণ কথা বলেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমাদের গ্রাম অঞ্চল ছিল, এলাকাতে কৃষি জমি, মাছের ঘের, এছাড়া খেলার মাঠ ছিল। এর বেশি কিছু আমার মনে পড়ে। আজকে চট্টগ্রাম মহাসড়ক দাঁড়িয়ে বুড়িগঙ্গা দেখা যায়, বা বুড়িগঙ্গা থেকে এই চট্টগ্রাম মহাসড়ক দেখা যায়। ১৯৯১ সালে দেখা যেত, কাঁচপুর ব্রিজ দেখা যেত। ১৯৯১ সালে এলাকার মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়, দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসেন। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, একজন গৃহিণী হিসেবে তার দুজন ছোট সন্তান, তাদেরকে সঙ্গে নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেরিয়েছে। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় ১৯৮৬ সালে একটি ভুয়া নির্বাচনের আয়োজন করা হয়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা। এর স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে জোট গঠন করা হয়েছিল বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য রাজনৈতিক দল সহ, এবং লাল দিঘির ময়দানে চট্টগ্রামে এই খুনি হাসিনা দাঁড়িয়ে বলেছিল যে এরশাদের এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হবে। মুরব্বীদের মনে থাকার কথা। এবং পরক্ষণেই ওই খুনি হাসিনাই ওই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তার সাথে জামাতে ইসলাম অংশগ্রহণ করেছিল, এবং তারা জাতীয় বেঈমান হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই নির্বাচনকে বর্জনের মাধ্যমে দেশের মানুষের জন্য, দেশের জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সেই নির্বাচনে না গিয়ে বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে শ্রদ্ধা জানিয়ে তাকে আপসহীন হিসেবে আখ্যায়িত করে। এবং তখন থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। ১৯৯১ যখন বাংলাদেশের মানুষ পুরো এরশাদ বিরোধী আন্দোলনের সময় এই মানুষটির ত্যাগ তিতিক্ষা দেখে তাকে বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করেন, এবং এই এলাকা থেকে একজন টকবকে যুবক, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আহ্বানে জাগদলে যোগদান করেন, পরবর্তীতে যুবদল এবং বিএনপির নেতৃত্বে আসেন, এবং এরশাদ বিরোধী আন্দোলনে বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। আপনারা তাকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন এলাকাতে। একেবারেই গ্রাম অঞ্চল, কোন রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ, কালভার্ট কিছুই ছিল না। এই এলাকার আজকে যে অবস্থা, আজকে শহর ঘনবসতি এলাকা, দালান কোঠার অভাব নাই, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের অভাব নাই, এখানে শিল্পনগরী গড়ে উঠেছে। কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে যে আমাদের এই সূচনা করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ নিয়ে
জনাব সালাউদ্দিন আহমেদ তৎকালীন এই ঢাকা বৃহত্তর ঢাকা 4-এর সাবেক সংসদ সদস্য এই গ্রামটিকে শহরে রূপান্তরিত করার সূচনা আপনাদের মাধ্যমে উনি শুরু করেছিলেন। তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, এলাকার সঠিক রাজনৈতিক ইতিহাস তরুণদের জানাতে হবে, কারণ ভবিষ্যতে তারাই নেতৃত্ব দেবে। এই ইতিহাসটি এখানে অনেক তরুণ যুবকরা আছে, জুলাই যোদ্ধারাও আছে, এই ইতিহাসটি তারা জানে না। আমি আমার এসেই যখন একটি ছোট্ট বক্তব্য রাখলাম, আমি আপনাদের কাছে অনুরোধ করেছি যে আমাদের মুরব্বীদেরকে এই সঠিক ইতিহাস এলাকা এই তরুণদের কাছে তুলে ধরতে হবে, কারণ আগামী দিনে এই তরুণরাই আমাদের এলাকাকে নেতৃত্ব দিবে। বাংলাদেশের বড় মানুষের নেতা, বড় মানুষের নেত্রী রব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমান, তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন। রব্বুল আলামিন গোটা দেশের জনগণকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে তোমার ডাকে সাড়া দিয়ে তোমার দরবারে চলে গেছে। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, তার জীবনের সমস্ত নেক আমলগুলো তুমি কবুল করে নাও। তার জীবনের নেক আমলগুলো উসিলায় তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি মাফ করে দাও। তার জীবনের নেক আমলগুলো কবুল করে নাও। তাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আনাত রহমান কোকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন জীবনে যত ভালো কাজ করেছে কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি নেক বান্দা হিসেবে মঞ্জুর করে নাও।